রাঙার কাছে ক্ষমা চেয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাগ করে উপরে চলে গেলে রাঙাও একলব্যর পিছন পিছন উপরে চলে যায়। তখন পাঞ্চেরি বলে, রাঙা। তখন প্রমিতা বলে, যেতে দে, ওকে যেতে দে, কারণ ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই করতে দে। এখন আক্কু আর রাঙা সমানে সমান, কেউ কারো থেকে পিছিয়ে নেই। তাহলে রাঙাই বা আক্কুর সব কথা কেন শুনবে? ওদের বোঝাপড়াটা ওদের মতোই হতে দে। তখন তখন এই কথা শুনে খুশি হয় নবারণ। তখন প্রমিতা বলে, হ্যাঁ, আক্কু অনেক অত্যাচার করেছে মেয়েটার ওপর, অন্যায় করেছে, ওর মেয়ের কাছ থেকে দূরে রেখেছে। আজকে যা কথা বলার ওরা নিজেদের মধ্যে বলেনি। ওইদিকে একলব্য ঘরে গিয়ে প্রমিতার বলা কথাগুলো ভেবেই খুব রাগ করতে থাকে। তখন নিজের হাত নিজের দেয়ালে ঠুকতে যাবে, তখনই রাঙা এসে একলব্যর হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, তুই কি চাস উড়ান বাবু? কি চাস বল? তুই যা চেয়েছিস এই পর্যন্ত আমি সব কথা শুনেছি। কেন জানিস? শুধুমাত্র তুই আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিস বলে। না হলে আমি যে কোথায় ভেসে যেতাম আমি নিজেও জানি না। তুই আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস। আজকে আমি যা হতে পেরেছি সবকিছু সবকিছু তোর জন্য। তুই আমাকে সম্মতি দিয়েছিস বলেই আমি এতটুকু হতে পেরেছি। তুই বিয়ের পরেই আমার হাতে তীর ধনুক তুলে দিয়েছিলি, সেটা ঠিক আছে, কিন্তু এখন এখন আমি যে পজিশনে আছি সেটা কেন তুই মানতে পারছিস না? বল, তুই কেন মানতে পারছিস না? তুই এত বছর ধরে আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রেখেছিস। যখন যা বলেছিস তখন তাই শুনেছি আমি। যখন ইচ্ছে করেছে তোর, তুই আমাকে কাছে দূরে ঠেলে দিয়েছিস, আবার কাছে টানতে ইচ্ছে করলে কাছে চলে এসেছিস। কিন্তু কেন, এখন কেন আমার সঙ্গে এরকম করছিস বল? কেন এরকম করছিস? এখন তো আমার মেয়ের আমাকে প্রয়োজন রে। তাহলে আমার মেয়ের কাছ থেকে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস? তখন বলেছিলি যে তোকে আর আমার মেয়েকে যাতে আমি সুরক্ষিত রাখি। আমার জন্য নাকি ক্রিমিনাল বেড়ে গেছে, তাই তোদের সমস্যা হতে পারে, তাই আমাকে চলে যেতে বলেছিলি। আমি চলে গিয়েছিলাম। এখন তাহলে কেন আমার সঙ্গে এরকম করছিস তুই? তখন একলব্য বলে, কারণ হলো তুমি সেদিন তোমার দুধের শিশুটাকে ছেড়ে চলে গিয়েছিলে রাঙা। কেন তুমি ওই চাকরিটা ফেলে রেখে তোমার মেয়ের কাছে ফিরে আসতে পারোনি? বলো, কেন সেদিন তুমি তোমার মেয়েকে এইভাবে ছেড়ে চলে গিয়েছিলে, যখন তোমার মেয়ের ওইটুকু ছোট্ট বাচ্চাটার তোমাকে দরকার ছিল? তখন তুমি কেমন করে চলে গেলে বলো? কেন চলে গিয়েছিলে? তখন রাঙা একলব্যর কথা শুনে অবাক হয় আর বলে, উড়ান বাবু, তুই এই কথাটা আমাকে বলতে পারলি? তুই জানিস না কি পরিস্থিতিতে আমি যেতে বাধ্য হয়েছিলাম? তুই তো আমাকে বলেছিলি যে আমার জন্য নাকি তোদের বিপদ বাড়তে পারে, তোদের সমস্যা হতে পারে, আমি যাতে তোদের জীবন থেকে দূরে সরে যাই। সেই জন্য আমার শত কষ্ট হওয়া সত্ত্বেও আমি আমি তোদের ছেড়ে দূরে চলে গিয়েছিলাম, অনেক দূরে চলে গিয়েছিলাম। তাহলে আজকে কেন এসব কথাগুলো বলছিস তুই আমাকে? কেন বলছিস? তুই তো আমাকে বলেছিলি যাতে আমি তোদের জীবন থেকে অনেক দূরে সরে যাই। আর এখন যখন আমার মেয়েকে আমার প্রয়োজন, তখন তুই আমাকে এসব কথাগুলো বলছিস। কেন বলছিস বল? কেন বলছিস? তখনই একলব্য রাঙাকে বলে, বলছি কারণ তুমি সেদিন কেন কেন চাকরি ছেড়ে বাড়িতে রয়ে গেলে না? বলো, কেন তুমি চাকরি করতে চলে গেলে রাঙা? তোমাকে তোমাকে আমাদের ছোট্ট মেয়েটার অনেক দরকার ছিল, কিন্তু তুমি কি করলে? তুমি রেগে চাকরিটাকে বেছে নিয়ে এই বাড়ি থেকে চলে গেলে। কই, তুমি তো একবারও আমাকে বোঝার চেষ্টা করনি, করনি বুঝতে বুঝতে চেষ্টা করনি। তারপরে একলব্য চলে যেতে লাগে। তারপরে আবার রাঙার দিকে তাকিয়ে বলে, সন্ধ্যাবেলা কেক কাটার অনুষ্ঠান আছে। অনুষ্ঠান শেষ করেই প্লিজ কালকে সকালবেলায় তুমি এখান থেকে চলে যেও। আমি চাই না তোমার জন্য আমার মেয়ের জীবনে কোনো রকম কোনো অশান্তি হোক, কোনো রকম কোনো বিপদ আসুক। প্লিজ, আমি আমি তোমার কাছে অনুরোধ করছি। এতদিন যেমন মেয়ের কাছ থেকে দূরে আছো, হ্যাঁ, একবারও বিপদ এসেছিল তখন তুমি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছিলে, না হলে হয়তো আমরা মরে যেতাম। তাই তোমাকে হাত জোর করে বলছি রাঙা, আজকে রাতটা শেষ হলেই কালকে সকালবেলা তুমি এখান থেকে চলে যেও। আমি চাই না যে আমার মেয়ের জীবনে নতুন করে কোনো রকম কোনো ঝড় আসুক। এই বলে একলব্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন রাঙা কাঁদতে থাকে। ওইদিকে বৃন্দা বৃন্দা জেলখানায় সেই রাঙার শত্রুর সঙ্গে কথা বলতে থাকে আর বলে, রাঙা এসেছে। রাঙা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রাঙা আগের থেকে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। তাই এখন এখন রাঙা কিভাবে কি তেলেসমাতি করবে সেটা আমি জানি না। আরেকবার কিন্তু তোমাদেরকে তীর ধনুক দিয়ে রাঙা শেষ পর্যন্ত ওর বাচ্চা আর ওর স্বামীকে বাঁচিয়ে নিয়েছিল। এবার রাঙার হাতের কি ক্যালমা দেখাবে সেটা আমি জানি না। তাই তোমাদেরকে ওরকম ভাবে প্রস্তুত হয়ে সবকিছু করতে হবে, বুঝতে পেরেছো? এই বলে ফোন রাখলেই
পিছনে সভ্যকে দাঁড়িয়ে থাকতে দেখেই বৃন্দা ভয় পেয়ে যায়। তখন সভ্য এগিয়ে আসে। তখন বৃন্দা বলে, কি সভ্য, তোমাকে বলেছি না যখন তখন তুমি আমার পিছনে এসে এভাবে দাঁড়াবে না? তোমাকে দেখলে না আমার ভয় লাগে, ভয় লাগে আমার। তুমি এরকম ভাবে কেন এসে দাঁড়াও বলো তো? তখনই সভ্য বলে, আচ্ছা বৃন্দা, তুমি কি কারোর সঙ্গে কথা বলছিলে? তুমি কি এই বাড়ির খবর তুমি কি কাউকে জানাচ্ছিলে নাকি? তখন বৃন্দা ভয় পেয়ে যায়, বলে, তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলে, তাই তো? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি কান পেতে আমার কথা শোনো। শোনো, তোমার জন্য তোমার জন্য আমি শান্তিতে ঘরে একটু কথাও বলতে পারবো না। তুমি সব সময় আমার পিছন পিছন নজরদারি করো, গোয়েন্দাগিরি করো, তারপরে রাঙাকে সব কথা জানিয়ে দাও। কেন? তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি। আমি কিন্তু আর কোনো রকম কোনো অত্যাচার সহ্য করব না। আমার সহ্য হচ্ছে না সভ্য। আমি কিন্তু এবার এবার এমন কিছু করব যাতে তুমি ভালো করে শিক্ষা পাও। এই বলে বিন্দা সেখান থেকে চলে যায়। তখন সভ্য চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে নবারণ ক্যাটারিং এর লোকদেরকে সবকিছু বুঝিয়ে দেয় যে বাচ্চাদের অনুষ্ঠান তো, ভালো করে হাত পা ধুয়ে আসবে, আর সবকিছু যেন সুন্দর মতো সবকিছু করা হয়। তখন নবারণ চলে গেলেই ওই লোকগুলোই এক একজন ছুরি বন্দুক বের করে নিজেদের মতো করে দেখতে থাকে। অন্যদিকে রাঙার মেয়ে তীর ধনুক ছাড়া কিছুতেই খেলবে না। বলতে থাকে, আমি পুতুল দিয়ে খেলবো না, আমি তীর ধনুক দিয়ে খেলবো। বাবা আমার তীর ধনুক গুলো ভেঙে ফেললো, আমার মাও তো তীর ধনুক চালাতো, তাহলে আমি কেন চালাতে পারবো না? তখন রাঙা আশার এসে বলে, পিউ, এরকম ভাবে বলতে হয় মা? তোমাকে তোমার তো এখন বয়স হয়নি তীর ধনুক দিয়ে খেলার। তখন পিউ বলে, কে বলেছে মা? তুমি জানো আমি ভালো তীর ধনুক চালাতে পারি? আমি তো জানি তুমি তুমি তীরন্দাজিতে ফার্স্ট হয়েছো। আর আমার না তীর ধনুক নিয়ে খেলা করতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাবা বাবা আমাকে তীর ধনুক দিয়ে একদম খেলা করতে দেয় না। বাবা না খুব পচা। তখনই রাঙা বলে, বাবার নামে এসব কথাগুলো বলতে হয়? তোমার ভালোর জন্যই তো বাবা ফেলে দিয়েছে। এসব কথা বলো না মা। তুমি বড় হও, তারপরে না হয় তুমি তীর ধনুক নিয়ে খেলা করবে। এখন তুমি তোমার মতো করে খেলা করবে, বুঝতে পেরেছো? তখন পিউ বলে, না না মা, আমি না খুব ভালো তীর ধনুক চালাতে পারি, তুমি জানো? তখন ভুম আর ঝুমো বলে, হ্যাঁ মামি, পিউ না খুব ভালো তীর ধনুক চালাতে পারে। তখন পিউ বলে, তুমিও তো জঙ্গলে জঙ্গলে তীর ধনুক নিয়ে খেলা করতে বলো। তখন নবারণ সেখানে আসে। এসে রাঙাকে বলে, দুষ্টু মেয়ে, তুই বাড়িতে ফিরে এসেছিস না? দেখবি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর ওর মধ্যে আছে তোর রক্ত, তাই ওর মধ্যে তো তীরন্দাজি থাকবেই রে। আক্কু যাই বলুক না কেন, আক্কু একদিন ঠিক বুঝতে পারবে। পিউ না খুব ভালো তীরন্দাজি করতে পারে। ও তোর মেয়ে তো, ও তোর মতো চ্যাম্পিয়ন হবে। আমি জানি তো, তুই চিন্তা করিস না মা, এবার তুই চলে এসেছিস, একদম ঠিক হয়ে যাবে। তখনই রাঙা বলে, না বড়বাবু, এখন কিচ্ছু ঠিক হয়নি। তখন নবারণ বলে, ঠিক হয়েছে। আক্কু না ঠিক নিজের ভুলটা একদিন নিজে বুঝতে পারবে, তারপরে ঠিক তোকে কাছে টেনে নেবে। তখনই এক রাঙা বলে, না বড়বাবু, এখনো কোথা থেকে কি শত্রু চলে আসবে জানি না। আমি তো এতদিনে অনেক শত্রু নিজে তৈরি করেছি, তাই কে কি ক্ষতি করতে আসবে সেটা তো আমি জানি না। তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে রে, আমি তো এখানে থাকতে পারবো না। এই বলে রাঙা চলে যায়। তখন নবারণ বলে, পিউ, এবার তুমি ওদের সঙ্গে খেলা করো, আমি না হয় পরে তোমাকে তীর ধনুক বানিয়ে দেবো। তারপর দেখা যাবে পিউকে সাজিয়ে দেয় রাঙা, খুব সুন্দর করে সাজিয়ে দেয়, যা দেখে পাঞ্চেরি খুব খুশি হয়ে যায়। তারপর রাঙা বলে, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তখন পিউ রাঙাকে জড়িয়ে ধরে, আর রাঙাও পিউকে জড়িয়ে ধরে। তখনই বৃন্দা সবটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে পাঞ্চেরি মনে মনে বলে, ঠাকুর তুমি বাচ্চাটাকে দেখো, ওর জীবনে যেন কোনো রকম কোনো ঝড় না আসে, ওরা যেন সবাই মিলে খুব ভালো থাকতে পারে, বাচ্চাটা যেন ওর মায়ের কাছেই থাকতে পারে। ওইদিকে জন্মদিনের পার্টির জন্য খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়ে যায়। ওইদিকে গুন্ডাগুলো নিজেদের বন্দুক তারপরে ছুরি নিজেদের কাছে নিয়ে প্রস্তুত হয়ে নেয়। এদিকে বৃন্দা মনে মনে বলে, একলব্য কোথায়? একলব্যকে তো দেখছি না। এদিক থেকে বাচ্চাগুলোকেও সরাতে হবে, কারণ আমার সব বোঝাপড়া হলো রাঙার সঙ্গে। রাঙাকে আমি ছাড়বো না। রাঙা যখন এসেছে, রাঙার সঙ্গে আমার প্রতিশোধটা মিলিয়ে নিতেই হবে। ওইদিকে দেখা যাবে সভ্য বলে, কি ব্যাপার, আক্কু এখনো আসছে না কেন? তখনই একলব্য কেক নিয়ে আসে। তখন বৃন্দা বলে, একলব্য, কি হয়েছে? তুমি এরকম ভাবে আসলে, রাস্তায় কি কিছু হয়েছে নাকি? তখন একলব্য বলে, না কিছু হয়নি। তখন সভ্য বলে, কি হয়েছে রে, তুই এরকম ভাবে ছুটতে ছুটতে আসলি? তখন একলব্য বলে, আসলে রাস্তায় এরকম একটা অঘটন ঘটলো না, গাড়ি ক্রস করতে গিয়ে একটা অটো অ্যাক্সিডেন্ট করলো, তখন আমার মনটা কু ডেকে উঠলো। তখন নবারণ বলে, ও কিছু হবে না, রাস্তাঘাটে তো এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকে, সেটার সঙ্গে বাস্তব জীবন মিলালে কি হবে? তখনই বৃন্দা বলে, কেন বাবা, ক্ষতি হতেই পারে, কারণ বিপদ তো এতদিন আসেনি রাঙা ছিল না বলে, এখন তো রাঙা চলে এসেছে। রাঙার সঙ্গে সঙ্গে ওর কোন শত্রুও কোন সময় ফাঁদ পেতে থাকবে সেটা তো আমরা জানি না, কারণ রাঙা আসার খবরটা ওদের কাছে তো পৌঁছে যেতে পারে।
তারপর কোন শত্রু আসবে তা তো জানি না। তখনই কিছুর একটা শব্দ হতে থাকে। তখনই একলব্য ভয় পেয়ে যায় আর বলে, কিসের শব্দ হলো? কিসের শব্দ হলো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।